কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেছে মমতাজের মুখ ফাটা ও মমতাজ সংসদে যায় না আত্মা গায় না দরবেশ বাবা খাইছে ধরা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কামপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা চিল্লা কর ঠিক কিনে শোনেন যদি কাউরে যদি ইট দেন রেডি হওয়া থাকেন আল্লাহর কসম করে বলতেছি পাথরের ডোর খাওয়া লাগবে লাফাইছে অত লাফালাফি করিস না এই যে দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ তিনি দীর্ঘদিন দেশ পরিচালনা করছে দেশের জন্য অনেক কিছু করছে তাকে বলছিল যে তুমি দেশ ত্যাগ করো তোমার কোনো অসুবিধা হবে না সে বলেছিল মরি জনগণে প্রিয় মরি সে এখনো দেশে আছে না আমাদের সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি খুবই অসুস্থ তার ছেলে এমন কাম করছে ছেলে এখনো সহজে তাড়াতাড়ি আসতে পারতেছে না এখন আইনের কি ভেজালে আমি জানি না তবে নিজের এই অবস্থার সময় অসুস্থর সময় ছেলে থাকলে মা কতটুকু শান্তি পাইত এদিন আল্লাহর কাছে বাংলাদেশের ছোট বড় সব মানুষের কাছে আমরা আবেদন করব সংসার চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ প্রত্যেক বাড়ি হয় গো খেলা বাড়ি স্যারামে কিছু যদি বাজার কম হয় স্বামীর সাথে জর্গা আবার যদি স্বামীর বোন যদি আছে ওই জায়গা জর্গা ভাই যদি আছে ওই জায়গা জর্গা শ্বশুর বাড়ি কেউ আসলে বাজার জর্গা করে আর মার বাড়ি বাবার বাড়ি যদি আত্মীয় আছে কি আদর সংসার চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ প্রত্যেক বাড়ি হয় গো খেলা বাড়ি স্যারামেস ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাইকে স্যার নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু প্রেম করো না নারীর সাথে যুবক হবে সর্বনাশ বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে বিয়ার আগে প্রেম করিলে জাহান্নামে যাবে চিল্লা কর ঠিক কিনে কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরা মানুষ আল্লাহর লাগিয়া সদা সত্য না বলিলে সদা সত্য না বলিলে পাবে না রক্ষা দুনিয়াতে এসে বান্দা দুনিয়াতে এসে বান্দা কি করছো শিক্ষা কবরেতে দিতে হবে আমার পরীক্ষা বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা আমাদের মানব যখন কবরে যাবে কবরে নামার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আছে আপনার মুসল্লিরা কবরে রাখিয়া 40 গজ যখন দূরে সরে সরে আসবে এত পাগলের আমদানি হইলে ওয়াজ করা যায় আপনি দাদা বলেন তো বসে কি যেন বলতেছিলেন পাগলের আমদানি পরীক্ষা পাগলের আমদানি কবরের মধ্যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে মন কানে কি আসবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি কবর হবে বাদাম জান্নাতের টুকরো উত্তর যদি না দিতে পারি কবর কিন্তু হবে বাদাম জাহান্নামের টুকরো জোরকান নাউযুবিল্লাহ রাবিয়া একজন মহিলা এই রাবিয়া যখন মারা গেলে মন কানে কে ফেরেশতা কবরের মধ্যে এসে এই যে ভাই এই যে
লক্ষণ কিন্তু ভালো। হ্যাঁ ভাই যান, লোক দেখাবে না একটা। না না ভাই জানে যে ভাবছিলাম সেটি জালসা আসা যায় যাওয়া যায় না। না না আমার জালসা যাবেন আমি তো নিষেধ করবো না। আপনার জোর হইতেই পারে মানুষের। এক আঙুল দেখালে আমি বলবো পোশাকের চাপ দিচ্ছি, 2 ইঞ্চি 2 আঙুল দেখালে বলবো যে পায়খানার চাপ দিচ্ছে, টয়লেটের দরকার। 3 ইঞ্চি জান তুললেই বলবো যে বিধি নিষেধ হচ্ছে। এগুলো আমি বুঝি। কি যেন বলতেছিলেন? রাবিয়া যেদিন মারা গেল মনকে দেখে ফেরেশতা বলে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। এটা পাওয়ারটা কি? ফেরেশতা এসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? রাবিয়া ফেরেশতা বলতেছে তুমি আমাকে চেনো না? রাবিয়া বস্তি বলতেছে আমি আপনাকে দেখতেছি না, আমি চিনবো? তা না দেখলে কি তাকে চেনা যায়? আমি হচ্ছে মুনকার নাকির ফেরেশতা, আমি তোমার কবরে ছলছলের জন্য আসছি। ও আপনি মুনকার নাকির ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকির ফেরেশতা দেখছেন? যে কথা বললো না তারা মুনকার দেখছে কি কোন দেখছেন? আমি বসি আর শুনছি। রাবিয়া বসি বলে রে ফেরেশতা কি জন্য আপনি আমার কবরে আসছেন? আমার আরাম এরকম নষ্ট করলেন। সুবহানাল্লাহ। কথাটা কি যে কি জন্য আপনি আমার কবরে আসছেন, আমার আরামের গুণ নষ্ট করলেন? তাহলে কতটুকু আল্লাহর প্রিয় বান্দি হলে সেই এত জোরের কথা বলতে পারে? আমার ভাইরা এবার মন কানে কি ফেরেশতা বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সরজবের জন্য, বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বললেন যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হইছিল। কোন আল্লাহু আকবার। আপনি এখন যদি কোন দলের সাথে জড়িত থাকেন, আপনি মনে করেন আপনার বিএনপির সাথে জড়িত আছেন, আপনি যদি আপনার তারেক রহমান যদি বলে এই লোকটা আমার দলের লোক ভালো, আর যদি বলে ও চিনি না ও তো দলের লোক ভর্তি কে করছে, ভালো না খারাপ? এই যে বাংলাদেশের অনেক মানুষ আগে করছে আওয়ামী লীগ, এখন ঘুরে দেওয়া দলে ও দলে আছে না নাই? আল্লাহ এই সম্পর্কে বলেছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উল্লাহি ওয়া লা ইলাহা উল্লাহ। অনেক লোক আছে আগে করছে আওয়ামী লীগ, এখন আবার বিএনপিতে ঢুকছে, জামাতে ঢুকছে। এরা হলো গোলালু মার্কা লোক। গোলালু মত করলেও খাওয়া যায়, আলুর আপনার মাছের মধ্যে চলে, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, আলু দিয়া শুধু ডাউল রান্না খাওয়া যায়, ছানায়ও খাওয়া যায়, বর্তায় খাওয়া যায়, বইয়া দিলি গড় গড় করে যায়। সিলুম বদলাইছে মানুষের পাথর মেরে, তুমি সিলুম বদলাইছে ইটের তেল খাইলেই এমুরো কথা বলে কেনা আল্লাহ রে। শোনেন মা বোনেরা আশা ওনাদের পেটে হাফেজকারী মাওলানা মুফতি আমরা জন্ম নিছি, আরো হবে ইনশাআল্লাহ। চুপচাপ শুনবেন। সব মানুষের বুঝান না, কিন্তু মা বোনদের বুঝানো খুব কঠিন হয়, কারণ তারা হলো মায়ের জাতি, কারণ তাদের একটা গর্ব আছে, তাদের পায়ের নিচে আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য চুপচাপ থাকবে। কি যেন বলতেছিলাম? এই গোলালু মার্কা লোক আছে না নাই? এই গোলালু মার্কা লোকে খুব সাবধান থাকবেন। ও আপনার ফিতে কাটার জন্য শুধু পানি ফিতে কাটি, আর আপনি কাটাকাটি এত ফিতে কাটাকাটি করেন কেন? হাত্তা সত্যমাল মা কাবির, যেদিন আপনার ক্ষমতার শক্তি কমে যাবে, রাষ্ট্রের শক্তি কমে যাবে, এরপরে শরীরের শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যখন ধরা পড়বেন, তখন কি করবেন? তখন তো আপনাদের ফিতে কাটি দিবে। অথবা ফিতে কাটার লোক আছে না নাই? আপনি দুনিয়ায় ক্ষণিকের জন্য মানুষের ফিতে কাটবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিতে কাটবে। জোরে করে ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হয়। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ
জীবনে বহুত নারী পুরুষের কবরের সরঞ্জাম নিয়েছে, এইরকম মহিলা তো দেখি নাই। আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমি আমার রাবিয়া, আমি আল্লাহ আমার জন্য আমাকে খুশি করবার জন্য এই রাবিয়া কত কষ্ট করেছে। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়া জীবনভর আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার দাসত্ব করছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমাকে সিজদা দিয়ে খুশি করছে। আমার বন্ধুর উপরে 1000 বার দরুদ শরীফ পড়ছে, এরপরে ঘুমাইছে। ফেরেশতারা উঠে আয়, রাবিয়াকে ডিস্টার্ব করিস না, রাবিয়ার কবরের সরঞ্জাম আমি স্বয়ং আল্লাহ দিতে চাই। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সরঞ্জাম যদি আল্লাহ দেয়, আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সরঞ্জাম কে দিবে? সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলে বাড়ি সেরা ম্যাচ। কিছু যদি বাজার কম হয়, স্বামীর সাথে জর্গা, আবার যদি স্বামীর বোন যদি আছে ওই জায়গা জর্গা, ভাই যদি আছে ওই জায়গা জর্গা, শ্বশুর বাড়ি কেউ আসলে বাজার জর্গা করে, আর মার বাড়ি বাবার বাড়ি যদি আত্মীয় আছে কি আদর। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম করো না নারীর সাথে, যুবক হবে সর্বনাশ, বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস। প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ার আগে প্রেম করিলে জাহান্নামে যাবে। চিল্লাবেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আমার মুসলমান ভাইরা, আল্লাহর আমিনের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার একটুবারে মন কানে কি ফেরেশতা রাবিয়া বস্তিকে বলতেছে, বলো রাবিয়া তোমার নবীকে। রাবিয়া বস্তি বলতেছে, ও ফেরেশতা তুমি যাওই নেই। সুবহানাল্লাহ বললেন না? তুমি যাওই নেই? কয় না, বলো তোমার নবীকে। রাবিয়া বস্তি বললেন, যদি বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার বিশ্ব নবীর কি হইছিল? সুবহানাল্লাহ। ফেরেশতারা সোনার মদিনায় দরখাস্ত করলেন, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটাকে আল্লাহ নবী সোনার মদিনার থেকে জবাব দিচ্ছে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া কেমন প্রেমিক। আমার রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করছে। রাবিয়া কেমন ইবাদত করছে? আপনার সন্ধ্যার সময় ঈশার নামাজ পড়ে, বাজান ঈশার নামাজ পড়ে, বাজান আপনার ঘুমিয়ে পড়ছে। রাত যখন 12টা বেজেছে, এই রাবিয়া থেকে বাজান উঠছে, এরপরে ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার নবীর উপরে আপনার 1000 বার দরুদ শরীফ পাঠ করিয়া এরপরে বাজান ঘুমিয়ে পড়ছে। আল্লাহ নবী বলে, রে ফেরেশতা আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আমার আল্লাহর জন্য, আমি নবী আমার জন্য, আমার রাবিয়া সারা রাত জেগে জেগে ইবাদত করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, রাবিয়া ইবাদত করতে, আপনার রাত যখন হইতে ইবাদত করতে ডিস্টার্ব হতেন, চোখে তন্দ্রা আসতেন, ঘুম আসতেন, ঝুমে ঝুমে পড়তেন। রাবিয়া চিন্তা করলেন, চোখে ঘুমাসিস না, আমার ইবাদতে ডিস্টার্ব করিস না। চোখ বাজান আপনার মানে না, কি কারণ মানবে? ঘুম যদি আছে চোখ কি বাজান মানে? কথা মানে না। এবার রাবিয়া বস্তি কি করলেন? আপনার চুলের সাথে রশি বাঁধলেন, পরের আলার
সাথে দন্নার সাথে বেঁধে রাখলেন। চোখে যখন তন্দা আসলেন, আপনার ঝুমিয়া পরে চুলে টান লাগে। রাবিয়া বস্তি বলল, চোখে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। সরকার আল্লাহু আকবার। ওই রাবিয়া সারা রাত ইবাদত করছে, রাত জাগছে আল্লাহ এবং রাসূলকে খুশি করবার জন্য। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে, সারা রাত জাগে বাজার টাচ মোবাইল নিয়ে। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে, ছোট বড় সবারই কাছে, ছোট বড় সবারই হাতে একটি কইরা রয়াছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরেছে। 12 বছরের এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 12 বছরের ছোট ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লাইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কি দাম তো ঠিক করে নি। এই যে 10-12 বছর ছেলে, এরা তো স্ক্রিন টাচ মোবাইল, বাপ মাকে খুশি হয়ে দিছে। ও নিশ্চয়ই ভয় দেখাচ্ছে যদি টাচ ফোন কিনে না, একটা 20 টাকা করে দিয়ে মরবে। এই জন্য এই ভয় দিছে। টাচ মোবাইল না দিলে সে 20 খাইয়া মরতে চায়। ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবা ভয় পায় পর্দা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেটি হইয়াছে সোনার বাংলায়, বন্ধুরে কি বেটি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। বাপ মা ফোন কিনে দিয়ে চিনতে পারে যে ফোনের মধ্যে কি আছে, দেখি জানলা খুলে চা দেখে যে রাত 12টার পরে ছেলে ফোন কিস দিচ্ছে। একই কোনে কিস দিলে তুমি? কিস দেয়, যে কিস দেয় হে মানে একটা দেয় আর একটা দেয় না, আর আরেকটা দেয়। পরের কিস নিতে তোর এত ভালো লাগে। কিস যদি দিতে হয় নিজের বাপ কিস দিয়ে সব পাবি। আমরা তখন আসি, আমার বিবি যে ডাক দিলে আমার তো ক্যাপাসিটি আছে, যেই কাছে আছে ওই ধরে কপালে একটা শুভ দিছি। বিবির কপালে বাড়ির থেকে যখন বের হবেন, বিবির কপালে সুমো দিবেন, উমরা হবে সব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আর যে জায়গা সুমো সুমো করো ওই জায়গায় উমরা হবে সব পাবে। না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? না না, সুমো দেন। যেই জায়গা সোয়াব আছে সেই জায়গা সুমো দেন, আর সেই জায়গা সোয়াব নেই ওই জায়গা সুমো সুমি করবেন ভাই না। এই যে আমাদের নামে কেস হয়েছিল, তো আমরা গেছিলাম হলো ঢাকা আগাম জামিনের লেগে, যায়া দেখি যে রয়েছি লুকুয়া বড় বড় শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে গাছের গোড়ায় একজন আরেকজনের জড়া ধরে একজন আরেকজনের সুমো সুমি উঙা উঙে করতেছে। এইখানে কি মানুষের কাজ? হাসান কেন কে ভাই দেখেন না? কে না না, খালি আমরাই দেখছি নাকি? না, তাই যদি এইগুলি যদি হয় দেশের অবস্থা, তারা তো বড় বড় শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলে, এরা যদি আরো তো আমাদের ভবিষ্যৎ, এরা যদি দেশের মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, ওরা দেশের 12টা মাথা থাকবে। কত বড় না? তো এমন স্টেরিং করা পারবো না, ঠিক আছে? বাদ যাবেন পারবেন না। আমার ভাইয়ের আমার ইরাকের একটা ঘটনা বলবো। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, তবে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা মাস আসতে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযীনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করিবে। এক নাম্বার
আবার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে দুঃখ দিয়েছে। তাহলে এইটাই যদি আল্লাহর কথা হয়, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বল, হাতে হলো লোহার বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘুকাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো। আল্লাহর নবী বললেন আপনার এই যে শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে পরিষ্কার হয়। আপনার শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে দলক দিলে সেই দেবতান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাদলা বাদলা দাগ লেগেছে, তুলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাজল যায় না রে তুলে, স্বভাব যায় না রে বলে, শিকার করতে যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। আমার নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয়। আল্লাহ 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 মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামালা ইলাহা। এটা আগা আছে, এটা আগা আছে। এটা আগা আসা যায় না, এটা ফাঁকা থাকে একটু পুরো করা যায়, ফাঁকা করে একটু পুরো করে বসে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের কানে কানে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মসজিদের বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আল্লাহ বলে জিবরাইল রে যা, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধুর কিসের অভাব, টাকা পয়সা নারী গাড়ির কিসের অভাব, সব অভাব আমি আল্লাহ দূর করব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে আল্লাহ দূর করে দিবে। নবী বলে না না, টাকা পয়সা নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি, সেই নবী আমাদের চিন্তা অস্থির, কবরের মধ্যে আমাদের কি হালাত হবে সেই চিন্তা রাসূল করছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের কাছে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা
আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা আল্লাহ হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাঁধন ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাঁধন বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাঁধন মুসুম কিচ্ছে। এই দৃশ্য দেখানোর পর আবার পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাঁধন কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার জিবরাইল আলাইহিস সালাম ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে তুমি আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাঁধন বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে রং হয় ওই রকম কালো কুস্তিরি মানুষ বের হয়ে আসতেন। রাসূলকে এই দৃশ্য দেখানোর পরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বলে জিবরাইল দুইটা মানুষের কারণটা কিছু বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মেনেছে আর মানুষের তৈরি করা নিয়ম নীতিকে ঘৃণা করেছে। এই জন্য আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বলে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে এই মানুষগুলি বাজার বিভক্তর কাতারে দাঁড়াবে। নামাজ পড়বার পরেও, রোজা রাখবার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধিবিধান যদি মানে, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের ময়দানে ওই লোকটা ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়াইবে। সরকার নাউজুবিল্লাহ। খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই সারা রাত কি করা সম্ভব? একটু পরে ওয়াজ শুনলি কমে দিয়ে খামা খায়া ঘুম বাদ দিতে বাচ্চান্তের ওয়াজে আইছি কি না বলবে না, সহ্য তো হবি নি। আচ্ছা আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রাহ্মণরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ইরাকের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ইরাকের মধ্যে একটা মহিলা বাদান আত্মবাড়ি বাদান যাচ্ছে। শহরের মধ্যে যখন ঢুকছে, শহরের মধ্যে বাদান একটা দাঙ্গা শুরু হয়ে গেছে। একটা দাঙ্গা যখন শুরু হয়ে গেছে, সাথে সাথে বাদান কারগুজারি করছে। কারগুজারি করবার পর মেয়েটা কোথায় যাবে, যাবার মতো কোনো বাদানের রাস্তা নাই। আগে তো এইরকম কোনো গ্রাম নাই বাদান, কোনো গ্রামও ছিল না বাদান। ইরাক ইরানের মধ্যে তৈরি, আরবের মধ্যে বাদান কোনো গ্রাম পাওয়া যায় না। মেয়েটা চিন্তা করতেছে এখন যদি বাড়িতে যায়, বাড়িতে গেলে রাত 12টা হবে, আর যদি আজকে বাড়িতে যায় তাও রাত পরে 12টা 1টা হবে। মেয়েটা আপনার নিরাপত্তা থান বাদান কোথায় পাবে? যেই জায়গা নিরাপত্তা পাবে সেই জায়গা হলো বাদান আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা ভাবনা করে চিন্তা করলে আল্লাহ নিরাপদ যদি পাই, শান্তি যদি পাই, এই মসজিদ ছাড়া শান্তি পাবো না। মসজিদ থেকে মুসল্লিরা বাদান বের হয়ে গেছে। একটা ইমাম সাহেব জানেলা বাদান দরজা বন্ধ করতেছে। এমন সময় একটা তাগড়া যুবতী মহিলা 18 বছর 19 বছর বয়স, এই মেয়েটা মসজিদের মধ্যে বাদান ঢুকছে। এবার ইমাম সাহেব হাফেজ সাহেব বলতেছে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, তাড়াতাড়ি বের হন, মুসল্লিরা চলে গেছে, আমি এই মসজিদে তালা লাগাবো। এবার ইমাম সাহেব বলল কেন তুমি এইখান থেকে বের হয়? মেয়েটা বললো আমি বের হব না। কেন বের হবে না? কয় আমি এক রাত এই জায়গা থাকবো। তুমি যুবতী মহিলা, একটা রাত কেন তুমি এই জায়গা থাকবে? বলে আমার বাড়ি হলো দূরে, বাসায় যদি যাই গেল রাত 12টা হবে, আর তো বাড়ি গেল রাত 12টা হয়ে যাবে, 1টা হবে। কিন্তু ডানার কারণে আমি চলাফেরা করতে পারতেছি না, নিরাপত্তা জায়গা পাচ্ছি না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মসজিদ থেকে নিরাপত্তা জায়গা আর আল্লাহর জমিনে হতে পারে না, জনগণ পাবে। এবার হাফেজ সাহেব ইমাম সাহেব বলে তাড়াতাড়ি বের হ,
মসজিদে থাকার কোনো অনুমতি নেই, আমি কিন্তু তালা দেব। কয় তালা যদি দেয় না মসজিদে রাখি আমাকে তালা দেয়। কয় না না, মসজিদ থেকে বের হয় না, আমি তালা দেবো। মেয়েটা ঘরের মধ্যে থেকে বাজার বের হয় না। মেয়েটা বলতেছে এখন যদি আপনি জোরাজোরি করে আমাকে মসজিদ থেকে বের করে দিতেছেন আমি কিন্তু চিৎকার করব। এই যুবক আমাকে ডেকে নিয়ে আইছে আর এখন ভাই তারা দিচ্ছে। বেজাল না বিপদ? কথা কয় বেজাল না বিপদ? তো বলে ঠিক আছে থাকো। এবার যুবক বলতেছে তাহলে তুমি ঘুমাও, আমি চললাম। এবার মেয়েটা যাইয়া যুবকের সামনে গিয়ে দাঁড়াইছে। যুবক তোমাকে যাইতে দিব না। কেন যাইতে দিবে না? তুমি সারা রাত মসজিদে থাকবে, আমার আপত্তি নাই, তবে তুমি থাকো। বলে না না, আমিও থাকবো মসজিদের ভিতরে, তুমি মসজিদের মধ্যে থাকবে। যুবক বলে এইটা কি সম্ভব? বলে অসম্ভবকে সম্ভব করতেই হবে। আজকে রাত তোমার থাকতে হবে, কারণ একা একা মসজিদের মধ্যে আমি থাকবো না, কারণ মসজিদে জীবনে আমি দুঃখী নেই, থাকা আমার অভ্যস্ত নাই। তুমি যদি থাকো তাহলে এই রাতটা আমি কাটাইতে পারবো। যুবক বলে আমার পক্ষে সম্ভব না। এবার যুবতী বলে ডাক কিন্তু দিলাম। বিপদ না মুসিবত? এমনি তো সাদা কাপড়ে দাগ করে। আমার ভাইয়ের আমার যুবক বলে ওরে যুবতী আর কাউরে ডাকবো না, তবে শর্ত তুমি থাকবে মসজিদের দক্ষিণ পাশে, আমি থাকবো উত্তর পাশে। খবরদার কাছে আসার চেষ্টা করবে না। কয় ঠিক আছে। ঠিক মতোই মেয়েটা দক্ষিণ পাশে, যুবকটা বাদান আপনার উত্তর পাশে বসে আপনার অজিবে করতেছে। মেয়েটা বাদানা মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ যা বলা দরকার বাদান বলতেছে। কবির মিস্টার ইবলিস কিন্তু বসে না। ইবলিস যা বলে ওরে যুবক সামান্য সুযোগ হেলায়, সামান্য সুযোগ তুমি হেলায় হারায়ও না। এ যুবক তোমার ঘরের মধ্যে টকবটে একটা যুবতী নারী আসছে, কেউ নাই এলাকা, চিল্লা পাল্লা করলেও কেউ আসবে না, তুমি যা করবে তাই হবে। মেয়েটা তাই শুনতে বাধ্য থাকবে। এবার যুবকটা বুঝতে পারলো মিস্টার ইবলিস এসে আমাদের ধোঁকা দিচ্ছে। এখন ইমান বাঁচান লাগবে। এখন ইমান কিভাবে বাঁচাবে? ঘরের মধ্যে বাদান মোমবাতি ছিল। মেয়েটা ওই যুবকটা বাদান মোমবাতি জ্বলাইয়া নিজের এই হাতের আঙ্গুলটা বাদান আগুনের মধ্যে যখন ধরল, আঙ্গুলটা বাদান পড়া শুরু করলো, জ্বালা পড়া শুরু করতেছে। এরপরে হাতটা নিয়ে এইরকম করে ইস করতেছে। এইরকম করতে করতে কিছুক্ষণ পর হাতটা বাদান আপনার ঠান্ডা হয়ে গেছে। আমার শয়তান ধোঁকা দিছে যুবক, হেলায় হারায়ও না। আর রাতটা কিন্তু বড়াই শেষের দিকে এসে গেছে। এবার যুবকটা তোমার মনের আশা পুরো করো। এবার যুবক চিন্তা করতেছে মনে হয় শয়তান তো আমারে ধোঁকা দিচ্ছে। এইরকম করতে করতে হাতের 5টা আঙ্গুল পর্যন্ত যুবক পড়াইছে। চিল্লাখন আল্লাহু আকবার। আর এরকম সুযোগ যদি আমাদের দেশের যুবকরা পাইতো, রাস্তা দিয়ে একটা মহিলা যাইতে পারে না, পিছন দিয়ে জায়গা মোবাইল নাম্বার দাও। এই যে এখানে মেলা হয়েছে, এই মেলার মধ্যে যদি যুবতী মহিলা একটা থাকে, 5-7টা যুবক পিছ ঘুরতেছে। না না কথা শোনো, আতরের দোকানে কোনদিন মাছি বিনবিন করছে, মুরগি মাছ পচা, গরু বসা, মাছ পচা, কুত্তা বসা, তাদের পিছনে বিনবিন করে। ভালো জিনিসে মাছি বিনবিন করে না, খারাপ জিনিসে মাছি বিনবিন বেশি করে। কত কর না মানে পচি ঘুরতেছে আর পচারা পিছনে ঘুরতেছে। এক পচির সাথে কত পচা। না না ও রাস্তাতে জাতি, মেয়েটা রাস্তাতে আগে আগে যাচ্ছে, মেলার মধ্যে ঘুরতেছে, তুমি পিছনে যেতে চাও, ও পিছন থেকে বাতাস সাইড বেরিয়ে পাবে, সেগুলো খাচ্ছে। আসলে মেয়েরা মনে করে যে সুন্দর করে সাজগোজ করে রাস্তা দেওয়া যায়, আমি সুন্দরী সিহারি মহিলা, একজন যুবতী মহিলা, আর পিছন থেকে যুবকেরা আমার জন্য, অনেক যুবক আমার জন্য পাগল। না না 50 জিনিসের পিছনে মাসির 20 মিনিট বেশি করে। কোথাও তার লাগে তুমি পচি দেই তোমার পিছনে মাসি বিনবিন করে, ভালো মানুষের পিছনে বিনবিন করে না। যখন কথা ঠিক কিনা? তোকে আমি চিনি, তুই কয় নম্বরের ছেলে? এক একটাই মোবাইল দেশটা জাহান্নামে দাঁড় করে নিয়ে গেল। এই ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেল চুরি করছে।
এই আপনাদের পাইকপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ও বাপ মা দোজখে নেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। চল্লিশ বছরের আগে একটা হাদিস পড়ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেমন একটা জামানা আসবে আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, ঈমান মানুষের ভিতরে থাকবে না। তা আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হবে না, আমি হাদিসের উপরে পুরোটাই বিশ্বাস। তবে তখন কোনো আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করি, কিন্তু আগুনের কয়লা রাখা সম্ভব হবে, মানুষের ঈমান থাকবে না, সেই জিনিসটা কি হবে? নিশ্চয়ই নতুন কোন পদ্ধতি আসবে। এইরকম করে ভাবতে ভাবতে রিসার্চ গবেষণা করতে করতে আর 10-15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে আগুনের কয়লা হলো মোবাইল, আর ভিতরে মানুষের ঈমান নেই। চেহারা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় আজরাইলের খালু, শয়তানের বেলা আলু, আর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা বল না কেন? কোন এই মোবাইলের মধ্যে কি নাই? কোন কত গরিব মোবাইলে এত আসক্ত হয়েছে, আলেমের মতো আলেম, হাফেজের মতো হাফেজ, মাওলানার মতো মাওলানা, সাধারণ মানুষের মতো মানুষ যা কথা বলতেছে ও খালি এরকম ঘুরতে স্ক্রিন টাচ। তবে আমার একটা কথা শুনে রাগ করেন আর গোসা করে, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ ফোন আছে ওই পীরের কাছে মুরিদ হয় না। কারণ যতই সেফ সাইড থাকে মহিলার ছবি আসবেই। কথা বল। এই জন্য সারা বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ আমাকে খবর করেছে, সারা বাংলাদেশ বাথম ভরলি আমি ঘুরি, কারণ আমি টাচফোন গাঁটি না। কারণ যতই সেফ থাকি একজন মহিলার ছবি আসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য ভাই আপনারা যারা টাচফোন দেখেন, আপনি টাচফোন দেখেন, আমার অসুবিধা নাই, আমার আপত্তি নাই। তবে আমার বিশ্বাস 90% মানুষ যারা টাচফোন দেখে ওরা অর্ধ উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না। না না সত্য। এই জন্য আমার কাছে লম্বা লম্বা পাগড়ি মাথা দিয়ে বাথাম আর টাচ ফোনলে আমার কাছে তোর তো অবশ্যই মহিলার ছবি পড়বে, চোখের জেনা হবে। আর আমি বলতে পারি চোখের জেনা ব্যবসা থেকে হয় না, কারণ আমি ওই ফাটা হাতারি এই যে ভাতাই লম্বা লম্বা ফতুয়া তোর দাঁত ফাটাবো, কিন্তু আমার সামনে লম্বা ফতুয়া দিতে পারবি না বেটা। তাকবীর দেওয়া লাগবে না।